যদি আমি বলি যে জাস্ট একটা ফাংশনকে তুমি কতভাবে ইউজ করতে পারছো। এখন একটা ফাংশনের প্যারামিটার দুইটা হতে পারে, একই ফাংশন একই নামের ওই ফাংশনটারই প্যারামিটার তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে। অর্থাৎ তুমি একটা নামই ইউজ করছো কিন্তু সেটার প্যারামিটার ডিফারেন্ট করে সেই ফাংশনটাকে বিভিন্ন ভাবে তুমি ইউজ করতে পারছো। এটা একটা ওয়ে পলিমরফিজম অ্যাচিভ করার, যেটাকে আমরা বলি কম্পাইল টাইপ পলিমরফিজম। কেন বলি কম্পাইল টাইপ পলিমরফিজম? কারণ হচ্ছে এটা কম্পাইল, যখন একটা প্রোগ্রাম কম্পাইল হয় মানে প্রোগ্রামটা এক্সিকিউট হবার আগে, রান হওয়ার আগে যখন প্রোগ্রামটা কম্পাইল হয় তখনই আমরা জানি যে কোন ফাংশনটাকে কোন অবজেক্ট কল করছে, অর্থাৎ অবজেক্ট এবং ফাংশনের বাইন্ডিংটা তখনই ক্লিয়ার থাকে। সেই জন্য এটাকে কম্পাইল টাইম পলিমরফিজম বলি, বা এই কনসেপ্টটাকে আমরা বলি ফাংশন ওভারলোডিং। অর্থাৎ একটা ফাংশনের নামই আমি ইউজ করব বাট তার প্যারামিটার ডিফারেন্ট হবে। যদি আমি বলি যে আমি এডিশন ফাংশনটাকে ইউজ করছি, প্রথমে কোনো প্যারামিটার ছিল না, আবার এডিশন ফাংশনকে ইউজ করেছি কিন্তু দুইটা প্যারামিটার সহ ইউজ করেছি, আবার এডিশন ফাংশনকে ইউজ করেছি বাট তিনটা প্যারামিটার সহ ইউজ করেছি। সো এই কনসেপ্টটা হচ্ছে ফাংশন ওভারলোডিং এর কনসেপ্ট, যেটাকে আমরা বলছি কম্পাইল টাইম পলিমরফিজম। আরেকটা ভাবে কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করা যায়, সেটা হচ্ছে অপারেটরকে ওভারলোড করার মাধ্যমে। এই কোশ্চেনটা হচ্ছে অপারেটর ওভারলোডিং এর, যেটা আমি তোমাদেরকে এই যে ইন কল মেসেজে দিয়েছি, হ্যাঁ, এবং বললাম যে এই প্রশ্নটা পড়ার জন্য। হ্যাঁ, এখানে লাস্টের লাইনটা যদি তুমি পড়ো, লাস্টের দুইটা লাইন, হ্যাঁ, একটা হচ্ছে ওভারলোড দ্য ইউনারি অপারেটর প্লাস প্লাস টু রিপ্রেজেন্ট দ্য ট্রিস এজ ইনক্রিমেন্ট। মানে বলা হচ্ছে তুমি ইউনারি অপারেটরটাকে ওভারলোড করো, ঠিক আছে, যেন গাছের এইজটা যে ইনক্রিমেন্ট হচ্ছে বাড়ছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য। when the operator is used, যখন এই প্লাস প্লাস অপারেটরটা ইউজ করা হবে, the tree's age should increase by 1 year। কয় বছর করে মানে গাছের এইজটা বাড়বে? 1 বছর করে বাড়বে যখন তুমি ওই প্লাস প্লাস বা ওই অপারেটরটাকে ইউজ করবা তখন। এটাই মেইন, মানে কোশ্চেনটা হচ্ছে এটাই মেইন। এখানে একটা ম্যাজিক্যাল ট্রির কথা বলা হয়েছে যে এর বয়স হচ্ছে বাড়ছে, সময় যত পাস হচ্ছে তার বয়স হচ্ছে বাড়ছে, সামথিং, মানে তুমি যদি নিজের কথাই চিন্তা করো, সময় যত পাস হচ্ছে তোমার বয়স তত বাড়ছে। তো এখানে আসলে মানুষের জায়গায় একটা গাছের কথা বলা হয়েছে, যে একটা গাছ আছে ম্যাজিক্যাল ট্রি, যার বয়স হচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়ছে। এখন তোমাকে বলা হয়েছে কি করতে? একটা ইউনারি অপারেটর প্লাস প্লাস কে ওভারলোড করতে, যেন এই জিনিসটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো যে গাছের বয়স বাড়ছে। হ্যাঁ, তো এটাকে কিভাবে ইনক্রিমেন্ট করতে হবে, মানে কত বছর করে ইনক্রিমেন্ট করতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে বাই 1 ইয়ার, মানে একবার এক বছর এক বছর এক বছর করে বাড়বে এরকম। এবার কি কোশ্চেনটা ক্লিয়ার? বাকিদের রেসপন্স করতে হবে, কলে জয়েন করে থাকার তো কোনো মানে হয় না। আজকে তো আর অ্যাটেন্ডেন্স নাই যে হচ্ছে অ্যাটেন্ডেন্স নিবে ম্যাম, জয়েন করে থাকি। হ্যাঁ, এখানে হচ্ছে সেশনে জয়েন করলে তুমি শুধু শুধু যদি জয়েন করে বসে থাকো তাহলে তো লাভ নেই, তোমাকে বুঝতেও হবে, না বুঝলে জয়েন করার লাভ নেই, রাত হয়েছে ঘুমায় যাও বা পড়তে বসো, ঠিক আছে? আর জয়েন করে থাকলে তো একটু ডেফিনেটলি হচ্ছে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ, যে বুঝতেছো কি না বা তোমার প্রবলেম কি সেটা একটু ডিসকাস করতে হবে। এটা তো আর ফর্মাল ক্লাস নিচ্ছি না, জাস্ট তোমাদের প্রবলেম সলভের জন্যই আজকে বসা। সো কোশ্চেনটা মোটামুটি কি সবার মোটামুটি বোঝা হয়েছে? Yes, ma'am. এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোশ্চেন থেকে কি বোঝা যাচ্ছে এখানে যে অপারেটর ওভারলোড করতে হবে? Yes, ma'am. কারণ এখানে কি স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যে ইউনারি অপারেটর ওভারলোড করো, ওইটাও বলে দেওয়া আছে এখানে।
মানে তোমাকে ওভারলোড করতে হবে প্লাস প্লাস অপারেটর, এটা যে একটা ইউনারি অপারেটর সেটাও বলে দিচ্ছে, কোশ্চেনই সব উল্লেখ করা আছে। তাহলে তোমাকে জাস্ট কি করতে হবে, তোমাকে একটা ক্লাস নিতে হবে ট্রি নামে। হ্যাঁ, সেই ক্লাসে তোমার মানে একটা ভ্যারিয়েবল নিতে হবে এইজ নামে, কারণ এইজ ভ্যারিয়েবল দিয়েই তো এইজ ইনক্রিমেন্ট হবে, তাই না? আর যেহেতু আমরা গাছের কথা বলতেছি, সো গাছ ট্রি নামে একটা ক্লাস থাকবে, সেটার একটা ভ্যারিয়েবল থাকবে এইজ, যেটা ইনক্রিমেন্ট হবে। তোমাকে একটা অপারেটর ওভারলোডিং ফাংশন লিখতে হবে, যেখানে তুমি প্লাস প্লাস অপারেটরটাকে ওভারলোড করবা। আমি কি ঠিক বলেছি? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আমি এখন একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি বাই দিস টাইম আসলে প্রোগ্রামটা লিখেছি অনলাইন কম্পাইলারে, সো আমি একটু তোমাদের যদি দেখাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, সো এখানে আমি একটু দেখাচ্ছি। এই যে তোমরা দেখো যে ক্লাস, আমি আসলে ট্রি নামের একটা ক্লাস নিয়েছি। আমি এখানে একটা এইচ নামের ভ্যারিয়েবল নিয়েছি, কনস্ট্রাক্টর ইউজ করেছি। কনস্ট্রাক্টরের জায়গায় তুমি অন্য যে কোনো ফাংশনও ইউজ করতে পারতা, বাট আমি একটা কনস্ট্রাক্টর নিয়েছি। কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়াল এইজ দিয়ে দিয়েছি 0, যে একটা গাছের প্রাথমিক যেই বয়স মানে সেটা 0। তারপরে আমার প্রাইভেট ভ্যারিয়েবল এইজ এর ওইটা অ্যাসাইন করে দিছি ইনিশিয়াল এইজে। এখন মেইন ফাংশন হচ্ছে এটা, অপারেটর ওভারলোডিং ফাংশন। প্রথমেই আমাকে রিটার্ন টাইপ লিখতে হবে ফাংশনের। আমি ভয়েডও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, ইন্টিজারও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমি ক্লাস টাইপেরই ইউজ করেছি। আমি যেহেতু রিটার্ন করব, আমি ভাবলাম যে আচ্ছা আমি ক্লাস টাইপেরই ইউজ করি। এখানে ক্লাস টাইপের ইউজ না করে তুমি ইন্টিজার টাইপ ইউজ করো, কোনো সমস্যা নেই। সো তুমি যেটা ইউজ করো, রিটার্ন টাইপ ইউজ করবা। করার পরে অপারেটর কিওয়ার্ড লিখতে হবে, লিখেছি। প্লাস প্লাস অপারেটরকে ওভারলোড করব, তাই প্লাস প্লাস লিখেছি। এখন এইচ দিয়ে বলে দিছে এটা প্রি ইনক্রিমেন্ট হবে। এই প্রি ইনক্রিমেন্টের জায়গায় তোমরা জানো যে ইনক্রিমেন্টাল অপারেটর প্রি ইনক্রিমেন্টও করতে পারে, পোস্ট ইনক্রিমেন্টও করতে পারো, এটাও হইতে পারতো, কোনো সমস্যা নাই। তোমার যেহেতু কোশ্চেনে বলা নাই এটা প্রি ইনক্রিমেন্ট হবে না পোস্ট ইনক্রিমেন্ট হবে, সো ইটস আপ টু ইউ। ঠিক আছে, যে তুমি কোনটা ইউজ করবা। বুঝাতে পেরেছি? ম্যাম কাজ তো সেমই করবে না? প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য আছে একটা, এটা জানার কথা অলরেডি, আমি সেটাতে পরে আসতেছি। বাট এই জায়গায় একই জিনিস হবে, ঠিক আছে? সো আমি এটা এইচ প্লাস প্লাস করছি আর এইচটাকে রিটার্ন করে দিয়েছি। দেন আমি আরেকটা ফাংশনে এই এইজের ভ্যালুকে প্রিন্ট করার জন্য লিখে দিছি যে 3h দেন এত, দেন ইয়ার্স প্রিন্ট করেছি। আমি মেইন ফাংশনে অবজেক্ট ক্রিয়েট করব, ট্রি ক্লাসের করা হয়েছে এটা অলরেডি। দেন আমি অবজেক্টের ক্ষেত্রে কি ইউজ করব, এই সিম্বল, সরি এই মানে অপারেটরটা ইউজ করব, ডেফিনেটলি অপারেটর সিম্বল। আচ্ছা, সো আমি কি করেছি, প্লাস প্লাস T1 ইউজ করেছি, যেহেতু এটা অপারেটর ওভারলোড করতে বলেছে। সো অবজেক্টের জন্য আমাকে ইউজ করতে হবে, সো আমি অবজেক্টের জন্য ইউজ করেছি। তারপর সেই একই অবজেক্ট ইউজ করে আমি শো এইজ ফাংশনকে কল করেছি। সো আমি এখন যখন রান করেছি প্রোগ্রাম, তখন ডেফিনেটলি প্রথমে এটা 0 ছিল ইনিশিয়াল। যদি তোমরা এখানে দেখো ইনিশিয়াল এইজ 0 ছিল, যেহেতু আমি একবার এই প্লাস প্লাস করেছি অবজেক্টের, সো এটা 1 হয়েছে। সো রেজাল্ট 1 ইয়ার প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এটাকে আরো কয়েকবার আমি যদি কল করি, সাপোজ কন্ট্রোল সি, আমি এটাকে আরো একবার দিলাম বা আরো একবার দিলাম, ঠিক আছে? তাহলে কি হইতো? ম্যাম দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কেন? বাকিরা ম্যাম দেখা যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। তাহলে যে বলছো দেখতে পাচ্ছ না, তোমার এখানে হয়তো বা নেটের প্রবলেম। আচ্ছা, সো আমি এখন কয়েকবার দিয়েছি। হ্যাঁ, সো যতবার আমি অবজেক্টকে প্লাস প্লাস করব, ততবার এক করে এটা ইনক্রিমেন্ট হবে গাছের বয়স। তো আমি রান করলাম,
সো রান করার পরে দেখো প্রথমে ছিল 1 বছর, তারপরে হয়েছে 2 বছর, তারপরে হয়েছে 3 বছর। সো বোঝা গেছে প্রবলেমটা কিভাবে আসলে সলভ করা হয়েছে। একই জিনিস যদি আমাকে বলতো যে বয়স হচ্ছে কমবে, ঠিক আছে, ধরো বয়স, একটা গাছের বয়স আছে, মানে এটা ভ্যালিড না, মানে রিয়েলিটিতে এরকম হয় না, তবুও তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলা আর কি। হ্যাঁ, সাপোজ একটা গাছের বয়স আছে 10 বছর। এখন আমাকে বলা হয়েছে যে না, এটা 10 বছর থাকবে না, এটা হচ্ছে, আচ্ছা মাইনাস মাইনাসই করি, আগেরটাই করি, এটা হচ্ছে 10 বছর হবে না, এটা হচ্ছে কমবে আস্তে আস্তে। তাহলে সেটাও করতে পারতাম। কি করতে হইতো, আমাকে শুধু মাইনাস ডিক্রিমেন্টাল অপারেটরটা ইউজ করতে হইতো। বোঝা গেছে? দেখা Yes, যাচ্ছে ma'am. এই পার্টটুকু। তাহলে আমি যদি ডিক্রিমেন্টাল অপারেটর ইউজ করি, এখানে যদি আবার আমি মাইনাস মাইনাস T1 দেই, তাহলে বলো রেজাল্ট কি হবে সেটা বলো এই লাস্টেরটার জন্য। তাহলে লাস্টের বার কত দেখাবে? 1 মাইনাস হবে, কত থেকে মাইনাস হবে? 3 থেকে, তাই না? সো 3 ইজ, দেখো লাস্টেরটা কি হয়েছে, 2 বছর। কারণ আমি কি করেছি, 3 বার বাড়ানোর পরে একবার কমিয়েছি, ডিক্রিমেন্টালটা ইউজ করেছি। কিন্তু আমি যদি এটা না লিখতাম, ধরো এইটুক লিখি নাই, না লিখে হচ্ছে আমি কি করেছি, মাইনাস মাইনাস ইউজ করে দিয়েছি। এবার রান করি, এবার কি হবে, এরর দেখাবে। দেখো এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? কারণ হচ্ছে এই যে মাইনাস মাইনাস, এই অপারেটরকে সে চিনতেছে না, বলছে নো ম্যাচ ফর অপারেটর মাইনাস মাইনাস। এই যে T1 এর জন্য যে মাইনাস মাইনাস আমি 35 নম্বর লাইনে ইউজ করেছি, সে এটাকে চিনতে পারছে না, এটার কোনো ম্যাচ খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, কারণ T1 একটা অবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে বিল্ডিং যে অপারেটর আছে এটা কিভাবে কাজ করে এটা কম্পাইলার জানে না। সেই জন্যই আমাকে কি লিখতে হয়, সেই জন্যই আমাকে হচ্ছে তোমার অপারেটর ওভারলোডিং ফাংশন লিখতে হয়। সো এই জন্য আমাকে এই অপারেটর ওভারলোডিং ফাংশন মাইনাস মাইনাস এটা লিখতে হবে। যখনই আমি এটা লিখবো তখনই সে আমাকে রেজাল্ট দিবে। আচ্ছা, এখন আমাকে বলো যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যা বলেছি এই পর্যন্ত। লাস্টের পার্টে আবার একটু দেখাবেন লাস্টের পার্টটা। আচ্ছা, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, যদি তোমাদের এইটুক বোঝা হয়ে থাকে তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে আরেকটা কোশ্চেন তোমাদেরকে এখন একটু দিব আমি। হ্যাঁ, এই কোশ্চেনটা কোনটা দেই? আচ্ছা এটাই দেই, সহজটা দেই। আবার আমি মেসেজে একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা একটু পড়ো সবাই। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এরকম ডিরেক্টলি কোশ্চেনে বলা থাকতেও পারে যে ইউনারি অপারেটরকে ওভারলোড করো, সেটা মাইনাস মাইনাস হোক বা প্লাস হোক বা ইউনারি মাইনাস হোক, যেটাই হোক না কেন। হ্যাঁ, অথবা নাও বলা থাকতে পারে। হ্যাঁ, মানে এটা যে ইউনারি অপারেটর এটা নাও বলা থাকতে পারে। যদি এখানে লেখা থাকতো
মানে ওভারলোড করো প্লাস প্লাস অপারেটরকে। তো প্লাস প্লাস অপারেটর তো ইউনারি, এটা তো তুমি নিজেই জানো, যেহেতু এটা একটা অপারেন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? সো তুমি যখন অপারেটর ওভারলোডিং ফাংশন ইউজ করবা তখন প্যারামিটারে কোনো প্যারামিটার পাস করা যাবে না আর কি অপারেটর ওভারলোডিং ফাংশনে, কারণ এটা ইউনারি অপারেটর। আর যদি তুমি বাইনারিটাকে করতা তাহলে তোমাকে কি করতে হইতো? তোমাকে একটা আর্গুমেন্ট নিতে হতো। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। তাহলে এই রিলেটেড কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে। ইউনারি অপারেটর দিয়েও তোমরা প্র্যাকটিস করো, আর বাইনারি অপারেটর থেকে কমপ্লেক্স নাম্বারটা যদি পুরোপুরি বুঝে, স্লাইডে দেওয়া আছে, পুরোপুরি বুঝে যদি তোমরা সলভ করো, বইয়ে দেওয়া আছে, তাহলে আমার মনে হয় যে আর আর বাকি বাইনারি মানে অপারেটর থেকে অন্য অনেক বেশি প্রবলেম সলভ না করলেও হবে। বুঝাতে পেরেছি কি? আর তোমাদের লাস্ট যে টপিকটা পড়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর পিওর ভার্চুয়াল ফাংশন, যে আমি যদি একই এক্সাম্পলের কথা বলি, এখানে আমি ক্লাস 3 ক্লাসটা ডিজাইন করেছিলাম। এই ক্লাসের মধ্যে যদি আমি একটা পিওর ভার্চুয়াল ফাংশন লিখতাম তাহলে সেই ক্লাসটাকে বলা হতো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। পিওর ভার্চুয়াল ফাংশন জিনিসটা কি, কিভাবে লিখে, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি ওইটাতেই জাস্ট লিখে দেখাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে? আচ্ছা, এটা যেমন একটা কি কনস্ট্রাক্টর ফাংশন। হ্যাঁ, এটা কি, এটা একটা অপারেটর ওভারলোডিং ফাংশন। তা আমি একটা নরমাল আরেকটা ফাংশন লিখি। আমি লিখলাম যে ভয়েড ডিসপ্লে। হ্যাঁ, সো ভয়েড ডিসপ্লে, আমি যদি এটা সেমিকোলন দেই তার মানে কি, এই ফাংশনটাকে শুধুমাত্র আমি ডিক্লেয়ার করে রেখেছি, তাই না? এটার ডেফিনিশনটা তো এখনো দেই নেই, তাই না? জাস্ট দ্য ফাংশন ডিক্লেয়ার্ড। এখন এই ডিক্লারেশন ইকুয়াল টু যদি আমি 0 দেই, মানে এই ফাংশনের ডেফিনিশনকে যদি আমি ইনিশিয়ালাইজ করি 0 দিয়ে, তাহলে এই যে ক্লাসটা, এই ট্রি ক্লাসটাকে বলবো আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি বলবো পিওর ভার্চুয়াল ফাংশন। অবশ্যই এর আগে ভার্চুয়াল কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে তোমরা এই থিওরিটা পড়তে হবে যে পিওর ভার্চুয়াল ফাংশন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, উদাহরণ সহ আর কি। হ্যাঁ, আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একের অধিক পিওর ভার্চুয়াল ফাংশন থাকতে পারে, তবে কন্ডিশন হচ্ছে অবশ্যই একটা থাকতেই হবে। হ্যাঁ, আমি এখানে ধরলাম ডিসপ্লে 1 অন, এরকমও থাকতে পারে, আরো কয়েকটা থাকতে পারে, এরকম ধরো ডিসপ্লে এবিসিডি কিছু একটা। ঠিক আছে, সো একের অধিক পিওর ভার্চুয়াল ফাংশন থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা থাকতে হবে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস তুমি তৈরি করতে চাও। বুঝা গেছে স্টুডেন্টস? জি ম্যাম। ইয়েস ম্যাম। আর অপারেটর সরি ফাংশন ওভারলোডিং কি জিনিস সেটা অলরেডি বলছি। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, ক্লাসেও দেখাইছি, এটা আসলে পুরানা টপিক, মানে এটা নতুন করে আসলে বলার কিছু নাই। যদিও ধরো এটা ভয়েড ডিসপ্লে ফাংশন, এই ফাংশনটাকে আমি একই ক্লাসে হইতে পারে অথবা ডিফারেন্ট ক্লাসেও হইতে পারে, ফাংশন নেম সেম থাকবে। ধরলাম এখানে একটা প্যারামিটার আছে, আবারও একই ফাংশন থাকবে, বাট এবার ধরো এখানে একটা ফ্লোট, FLOAT ফ্লোট এ নামে একটা প্যারামিটার আছে। তো এই যে জিনিসটা, এই যে আমি একটা ফাংশনকেই বারবার লিখেছি, একটা ফাংশনকেই বারবার ইউজ করেছি, হ্যাঁ, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। একটার ক্ষেত্রে কোনো প্যারামিটার নাই, প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে একটা প্যারামিটার আছে, তৃতীয়টার ক্ষেত্রে একটা প্যারামিটার আছে, কিন্তু সেটা ফ্লোট টাইপ, ইন্টিজার টাইপ না। এটার ক্ষেত্রে ইন্টিজার টাইপ ছিল, এটার ক্ষেত্রে ফ্লোট টাইপ ছিল। সো এই কনসেপ্টটা একটা ক্লাসের মধ্যে হতে পারে অথবা ইনহেরিটেন্সে 2টা বা 3টা ক্লাসের মধ্যেও হতে পারে। সো এই কনসেপ্টটাকেই বলছি আমরা ফাংশন ওভারলোডিং কনসেপ্ট। এই তো পলিমরফিজম নিয়ে এতটুকু পড়াশোনা করলেই হবে। আমার মনে হয় কিছু কোশ্চেন দেওয়ার কথা ছিল যেটা আমি দিতে পারিনি, কারণ
টু বি ভেরি অনেস্ট, এই ছুটি নেওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত আমার রুমে যেতে পারি নাই, মানে ভার্সিটির পিসি অন করতে পারি নাই আমি। আজকেও ভার্সিটিতে আসলে অসুস্থ হয়ে পড়েছিলাম, সো আজকেও আমি চলে আসতে হয়েছে। ভার্সিটির পিসিতে একটা লিস্ট আসলে প্রিপেয়ার করা ছিল তোমাদেরকে দেওয়ার জন্য, সো এটা আসলে ড্রাইভে নাই যে আমি আপলোড দিব, এটা হচ্ছে প্রবলেম। তো সেই জন্য আসলে তোমাদেরকে কোশ্চেনের মানে প্র্যাকটিস প্রবলেম দিতে পারি নাই। আহ, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ কালকে দিব। এখন তোমরা তোমাদের প্রবলেম বলো। আমার আমার জায়গা থেকে তোমাদেরকে আসলে এই দুইটা পলিমরফিজম রিলেটেড অপারেটর ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এইটুক বলার ছিল, বা পিওর ভার্চুয়াল ফাংশন। ডেফিনেটলি তোমাদেরকে পার্থক্য পড়তে বলছি এখানে, ফাংশন ওভারলোডিং এবং ফাংশন ওভার রাইডিং এর পার্থক্য পড়বা, রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজমের পার্থক্য পড়বা। এগুলো হচ্ছে থিওরি, বলে দিয়েছি অবশ্য অলমোস্ট সবই। সো ওই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। হ্যাঁ, যারা ইনস্ট্রাকশন ফলো করবা তারা ভালো মার্কস পাবা এবং ভালো করবা পরীক্ষায়। আর যারা না করবা, পড়াশোনা করবা না, ক্লাসে কি বলছি শুনবা না, তাদের জন্য আসলে আমার আর কিছু বলার নাই। প্রবলেম বলবেন না? হ্যাঁ, প্রবলেম বলতে বলেছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে যে জাস্ট লাইক আপনি এখন একটা ইউনানি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে যে এখানে হুম, ইউনিটে অ্যাপ্লাই হবে, এইভাবে করতে হবে। তো জি, আগের ক্ষেত্রে কি হইতো, প্র্যাকটিক্যালি জাস্ট আপনি কোয়েশ্চেন দিতেন, আমরা সলভ করতাম, কিন্তু আসলে আমাদের হুম, মাথায় আইডিয়াটা জেনারেট হতো না কিভাবে আসলে করব। তা আপনি যদি এরকম আচ্ছা, করে প্রতিটার ক্ষেত্রে একটা একটা করে দেখাইতেন যে এটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা জিনিসটা আরো ভালো মতন মানে অ্যাপ্লিকেশন, আমরা আমাদের লজিক পারি, সবকিছু পারি, কিন্তু অ্যাপ্লাই করতে হ্যাঁ, পারি না, আমাদের অ্যাপ্লাই করতে অনেক ঝামেলা হয়। আচ্ছা। তো তুমি টপিক বলো আমাকে, যে আর কোনটার ক্ষেত্রে আসলে এইভাবে বললে তোমাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আমি এখনই যতটুকু সম্ভব দেখাই দিই তোমাদেরকে, যে একটা কোশ্চেন দিয়ে হয়তো বা অ্যাপ্লিকেশনটা বুঝাই দেওয়া যায় আর জি, কি। ধরেন ফার্স্ট অফ অল কনস্ট্রাক্টর গুলা তো ক্লিয়ার আছে। ইনহেরিটেন্স থেকে আমাদের একটু প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, ইনহেরিটেন্স কোন ইনহেরিটেন্স, মানে ডিরেক্ট তো বলবো না, কিভাবে অ্যাপ্লাই করবো বা কিভাবে করবো, এটা একটু আচ্ছা, বলতেছে। ওকে, ওকে, আমি ইনহেরিটেন্সের একটা কোশ্চেন দিচ্ছি তাহলে আগে। হ্যাঁ, তোমরা আগে কোশ্চেনটা পড়তে হবে। হ্যাঁ, আমি কোশ্চেন দিচ্ছি তারপর সলভ করে দিচ্ছি। কি কোশ্চেন দিব? আহ, আচ্ছা, এটা চোখের সামনে যেটা আসছে এটাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর আগেও মনে হয় দিয়েছিলাম এটা হোল ক্লাসরুমে, আই এম নট শিওর, কারণ সব কোশ্চেন আমার এখন একসাথে, তো সো আসলে কোনটা দিচ্ছি কোনটা দেই নাই জানি না। সিম্পল একটা প্রোগ্রাম, মানে আমি এখানে সিম্পল একটা কোশ্চেন দিয়েছি। একটু হচ্ছে যদি সবাই পড়ো কোশ্চেনটা, মেসেজে আছে। কোশ্চেন কি পড়া হয়েছে মোটামুটি সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন যদি পড়া হয়ে থাকে আমি একটু লিখছি। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো কি বলা হয়েছে এখানে? আমি এখানে তো মানে ডিরেক্টলি বলে দিয়েছি যে ইয়েস ম্যাম, ইনহেরিটেন্স। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে তোমার ইনহেরিটেন্সের এখানে হচ্ছে তোমার ইনহেরিটেন্স করতে হবে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, কারণ এখানে ইনহেরিট কথাই লেখা আছে, তাই না? জি ম্যাম। এখন তোমার এরকম হতে পারে যে কোন একটা কোশ্চেন আসলে যেখানে ইনহেরিট কথাটা লেখা নাই, ঠিক আছে? তাহলে কি লেখা থাকবে, কিভাবে বুঝবা যে ওইটা ইনহেরিটেন্সই হবে? তাহলে লেখা থাকবে হয় বেস ক্লাস অথবা ডিরাইভ ক্লাস,
অথবা তোমার বলা থাকবে যে একটা ক্লাস ধরো কার ভেহিকেল ক্লাস থেকে কার ক্লাসের মানে কার ক্লাস ভেহিকেল ক্লাসের সমস্ত প্রপার্টি পায়, এরকম কিছু। হ্যাঁ, তখন তখন তুমি বুঝতে পারবা যে কার ক্লাস হচ্ছে ভেহিকেল ক্লাস থেকে কি করবে, ইনহেরিট করবে। তাছাড়া তো আর পাওয়ার পসিবিলিটি নাই, তাই না? তাছাড়া কিভাবে হচ্ছে সে সমস্ত প্রপার্টি ভেহিকেল ক্লাসে নিবে? কনসেপ্ট একটাই আছে যে ভেহিকেল ক্লাসের সমস্ত প্রপার্টি অন্য আরেকটা ক্লাস পাবে যদি সে চাইল্ড ক্লাস হয়, যদি সে ডিরাইভ ক্লাস হয়। আমি কি বুঝাতে পেরেছি? মানে সার্টেন কিছু কিওয়ার্ড Yes, ma'am. যেটা দিয়ে আমরা বুঝবো যে এক্স্যাক্টলি ওইটা হচ্ছে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা হয়েছে এখানে। এক্স্যাক্টলি ইনহেরিটেন্সের কোশ্চেনে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ক্লাসের জায়গায় লেখা থাকবে যে এটা ডিরাইভ ক্লাস অথবা বেস ক্লাস অথবা এটা ইনহেরিট করে, শিওর থাকো। ঠিক আছে? সো ম্যাম প্যারেন্ট আর চাইল্ডও তো সেম না? হ্যাঁ, প্যারেন্ট আর চাইল্ডও সেম। প্যারেন্ট আর চাইল্ড সেম, প্যারেন্ট তো বেস ক্লাস না? হ্যাঁ, মানে আরে আমি ওইটা বুঝি না, ওয়ার্ডের আমি কথা বুঝেছি বলতেছে মানে আর কি। অল্টারনেটিভ ওয়ার্ড। ওকে, সো হ্যাঁ ইনহেরিটেন্সটা বোঝা গেল। এখন হচ্ছে পলিমরফিজম, ওখানে তো ওভারলোডিং, ওভাররাইডিং। তো আচ্ছা, আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিই। এটাকেও দেওয়া যায়, যে কোশ্চেনটা দিয়েছি এটা দিয়েও দেওয়া যায়, অথবা আমি যদি একটা ফাংশন ওভারলোডিং এর তোমাদের একটা কোশ্চেন, প্রপার কোশ্চেন দেখাই। একটু দাঁড়াও, আমার কাছে আছে কিনা একটু দেখি। ফাংশন ওভারলোডিং এর সমস্যা হলো ড্রাইভে আছে কিনা। হ্যাঁ, পেয়েছি। খুবই কমন বা পপুলার এক্সাম্পলও বলতে পারো। ঠিক আছে, আমি যদি এই কোশ্চেনটা দিই তোমাদের, গিয়েছে কি? হ্যাঁ, একটু কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, জাস্ট 1 মিনিট, জাস্ট দেখানোর জন্য ডিফারেন্সটা, যে এরকম না থেকে এরকমও থাকতে পারে। আরেকটা দিয়েছি, একটু পড়ো। ইয়েস ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন সমস্যাটা কোথায়? একটা কোশ্চেনে, প্রথম কোশ্চেনটাতে বলাই আছে ফাংশন ওভারলোডিং এর কথা। যদি বলা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি তো বুঝতেছোই যে তোমার একই নামে ফাংশন লিখতে হবে, প্যারামিটার ডিফারেন্ট হবে, এটাই ফাংশন ওভারলোডিং। সো এটা কম্পাইল টাইম পলিমরফিজম রিলেটেড কোশ্চেন। ওকে, ফাইন, ইউ ক্যান অ্যান্সার। হ্যাঁ, কিন্তু নেক্সট যে কোশ্চেনটা, মানে লাস্ট যে কোশ্চেনটা দিয়েছে, এখানে কিন্তু কোথাও বলা নাই যে তুমি ফাংশন ওভারলোড করো, কিন্তু তারপরেও কিন্তু তুমি বুঝতে পারতেছো। কিভাবে বুঝতে পারতেছো? এখানে বলা হয়েছে হি ইউজেস ড্র শেপ, এই ফাংশনটাকে, that take different combination of parameters, মানে ডিফারেন্ট কম্বিনেশনের প্যারামিটার নেয় ফর কালার এন্ড লাইন স্টাইল, মানে কালারের জন্য এবং লাইন স্টাইলের জন্য ডিফারেন্ট টাইপের প্যারামিটার নেয়, ডিফারেন্ট কম্বিনেশনের প্যারামিটার নেয় ড্র শেপ নামক একটা ফাংশন। তার মানে কি,
এখানে কি হচ্ছে, একই ফাংশন কিন্তু তার প্যারামিটার ডিফারেন্ট প্যারামিটার হবে, ডিফারেন্ট কম্বিনেশনের প্যারামিটার হবে। তার মানে কি এটা ফাংশন ওভারলোডিং, তার মানে এটা কম্পাইল টাইম পলিমরফিজম। ইয়েস বোঝা ম্যাম। গেছে? আচ্ছা একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বুঝি নেই সাগর। হ্যাঁ কোয়েশ্চেন আছে যে এখানে যে বললো প্রথম কোয়েশ্চেনটা যে she want to allow the user to perform operation, আচ্ছা বুঝলাম। তো হুম এটার মধ্যে প্যারামিটার ডাবলস আর লং ডাবলস, কিন্তু এখানে আমরা হুম অপারেশনটা কি করব, বললো যে ক্যালকুলেট, বাট স্পেসিফিক কিছু মানে ইনফরমেশন দিল না, সেটা কি অ্যাড করব প্লাস করব, মানে কোনো স্পেসিফিক এই ক্যালকুলেটরে কি করে? মানে যোগ সব বিয়োগ গুণ ভাগ। যোগ গুণ ভাগ, তাহলে কি সবগুলাই? হ্যাঁ, তার মানে সবগুলোই তোমাকে করতে হবে। যে বেসিক 4টা অপারেশন আছে, এরিথমেটিক অপারেশন, সেই 4টা অপারেশন। ওকে সাগর এটা আসবে না, লাভ নেই। কারণ ম্যাম দিয়ে দিছে এখন না। আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা, সো আসলে কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন বড় থাকুক ছোট থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। তোমাকে ধৈর্য সহকারে কোশ্চেনটা পড়তে হবে, দ্যাটস ম্যাটার। হ্যাঁ, পড়ে তোমাকে বুঝতে হবে যে আসলে কোন কনসেপ্ট। আমি একটা ভালো পরামর্শ দিতে পারি যে তুমি বিশেষ করে ধরো প্রথম 4টা যদি তোমার থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, তার মানে পরেরগুলা হচ্ছে তুমি 5 থেকে 10 পর্যন্ত তুমি হচ্ছে প্রোগ্রাম পাবা। সো তুমি যে প্রোগ্রাম গুলা যখন পাচ্ছ 5 থেকে 10, এই 6টা কোশ্চেন, তুমি 6টা কোশ্চেন ভালো করে প্রথমে পড়ো, পড়ে লিখে ফেলো যে কোনটা কোন কনসেপ্টের। একটা পেন্সিল দিয়ে তুমি হচ্ছে তোমার রাফ যেখানে করো খাতায়, সেই রাফে তুমি লিখে রাখো যে 5 নাম্বার কোশ্চেন আসছে ধরলাম ফাংশন ওভারলোডিং থেকে, ফাংশন ওভারলোডিং। 6 নাম্বার দিয়ে 6 নাম্বার কোশ্চেন আসছে ধরলাম অপারেটর ওভারলোডিং, ওকে অপারেটর ওভারলোডিং ডান। 7 নাম্বার কোশ্চেন আসছে ধরলাম কনস্ট্রাক্টর, ওকে কনস্ট্রাক্টর ডান। সো এভাবে তুমি লিখে ফেলো, তাহলে তখন যখন তুমি অ্যান্সার করতে যাবা, তুমি একবার রাফে যে যদি দেখে আসো যে হচ্ছে ও আচ্ছা এই কোশ্চেনে এইটা এইটা ছিল, প্রথমেই দেখে নিলে মাথায় তোমার মানে তুমি প্যানিক করবা না অ্যাটলিস্ট, যে ও না আমার তো অলরেডি সলভ করা আছে যে কোন কনসেপ্টটা ইউজ করে আমি প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, সো তারপরে আমি জাস্ট পড়বো যে আমার কি ক্লাস নেম হবে, কয়টা ক্লাস আছে, ইনহেরিটেন্স হলে ডেফিনেটলি একের অধিক ক্লাস থাকবে। এখন যদি ইউনারি অপারেটর আসে ওভারলোডিং, তাহলে সেক্ষেত্রে একের অধিক ক্লাস থাকবে না, খুব ন্যাচারাল জিনিস, একটাই ক্লাস থাকবে। মানে ইন জেনারেল, তাই না? এটা তো কমন সেন্সের ব্যাপার, তুমি নিজে প্র্যাকটিস করলে নিজেই বুঝে যাবা। সো ওখানে মাল্টিপল ক্লাস থাকবে না। এখন ইনহেরিটেন্স যদি কোশ্চেন হয়, ইনহেরিটেন্সের কোশ্চেনে মাল্টিপল ক্লাস থাকবে ডেফিনেটলি। আবার যদি ফাংশন ওভারলোডিং হয়, এখানে একের অধিক ক্লাস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, সো তুমি এইভাবে যদি প্রথমে একটু রাফ করে সর্ট করে নাও তোমার মানে ব্যাপারগুলা, যে কোন কোশ্চেনে কোন কনসেপ্ট ইউজ করে সলভ করতে হবে, যে আমি প্রথম 10 মিনিট শুধু কোশ্চেন পড়বো আর ওই প্যাটার্নগুলো লিখে রাখবো যে কোন কোশ্চেন কোন কোন কনসেপ্ট থেকে আসছে। যেটা কোশ্চেনে ডিরেক্ট লেখা আছে ওটা তো আরো ইজি, ডিরেক্টলি আমি দিব। আর যদি কোনোটা আমার বুঝে বের করতে হয়, সেটাও আমি বুঝে প্রথমেই বের করে রাখবো, যেন পরবর্তীতে যখন আমি অ্যান্সার একের পর এক করতে যাব, তখন আমার আর আসলে ব্রেইন অত বেশি ইউজ করতে হবে না, বা অত প্যানিক করতে হবে না যে আমার সময় নাই, বা হচ্ছে আমার সময় শেষ হয়ে যাচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, এরকম প্যানিক সিচুয়েশন তৈরি হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমি আসলে এখন মানে হ্যাঁও বলবো না নাও বলবো না। হ্যাঁ, যেটা আমি বলবো যে তোমাদের একটা প্রোগ্রাম হচ্ছে ক্লাসে আমি ডিসকাস করেছিলাম, যদিও কম্পাইলার আসলে রান করে দেখানোর সুযোগ হয় নাই, বাট তোমাদের আমি স্লাইড দিয়েছি, বইয়েও একই প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ টেক্সট বুকেও। হ্যাঁ, সো তোমরা একটু ওখান থেকে এবং তোমরা যদি ওই এক্সারসাইজে দেখো, এক্সারসাইজেও 2-একটা প্রবলেম দেওয়া আছে, ওখান থেকে তোমরা তোমরা বড় যে 2টা প্রবলেম মোটামুটি যদি সলভ করে যাও, তাহলে যদি কোশ্চেন আসেও ওখান থেকে বা নাও আসে,
যেটাই হোক ল্যাবে আসতে পারে, বা থিওরিতে যদি না আসে ল্যাবে আসতে পারে, বা ল্যাবে যদি অল্টারনেটিভটাও হতে পারে, যদি থিওরিতে আসে ল্যাবে আমি নাও দিতে পারি। সো যেটাই হোক সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। সো আমি বলবো যে একটা তো হচ্ছে ক্লাসে দেখিয়েছিলাম, সো ওইটা প্র্যাকটিস করো হ্যাঁ বাসায়। আরেকটা হচ্ছে টেক্সট বুক, বা হচ্ছে তুমি ওরকম কোন একটা কোশ্চেন চ্যাট জিপিটি থেকে নিতেও পারো। আর আমি যদি যেটা বললাম যে যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে, তাহলে হচ্ছে কালকে তোমাদেরকে আপলোড দিয়ে দিব, ওইখানে আমি লিখে দিব না যে এই 2টা কোশ্চেন তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। সো তোমরা ওগুলা একটু প্র্যাকটিস করো, দুই তিনটা কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওটা তেমন আসলেও অনেক কমপ্লেক্স কিছু আসবে না ওখান থেকে, যেহেতু একদম লাস্টের দিকের টপিক। সো আমার মনে হয় না আসলেও খুব কমপ্লেক্স কিছু আসবে, যতটা সিম্পল রাখা যায় আর কি। সো তোমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে মোটামুটি ভাবে যদি ওইটা দিয়ে প্রোগ্রাম করতে পারো, আমার মনে হয় তাহলেই এনাফ। বলতে গেলে যা বলার সেটা বলেছি। আচ্ছা, আর আর কারো কোনো পার্টিকুলার টপিক আছে যেটা নিয়ে কথা বলতে হবে, বা তোমাদের আর কোনো কোনো কোয়ারি আছে? তোমাদের কোয়ারি নাই কারণ তোমরা পড়াশোনা শুরু করো নাই, তোমরা পড়াশোনা করো না। এখন আজকে থেকে পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা না করলে তো প্রবলেম বের হবে না, এটাই স্বাভাবিক। আর যেহেতু পরীক্ষাও ছিল অন্য সাবজেক্টের, সো আমি সেটাও বুঝতে পারছি। সো লিস্ট আজকে থেকে শুরু করো, চ্যাপ্টার বাই চ্যাপ্টার গুলা পড়া শুরু করো। কনস্ট্রাক্টর তোমাদের তো চ্যাপ্টার 5 থেকে, হ্যাঁ। সো চ্যাপ্টার 5 তো হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট, দেন তোমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। চ্যাপ্টার 6 থেকে আছে। চ্যাপ্টার 7 হচ্ছে যে অপারেটর ওভারলোডিং, তোমাদের 2টা টপিক ওখান থেকে, একটা বাইনারি অপারেটর ওভারলোডিং আর একটা হচ্ছে ইউনারি অপারেটর ওভারলোডিং। দেন তোমাদের আছে ইনহেরিটেন্স, তারপর পলিমরফিজম। সো খুব বেশি পড়া না। আর আমার মনে হয় আমি অনেকটাই অর্গানাইজড ওয়েতে বলে দিয়েছি কোশ্চেন গুলা, থিওরিটিক্যাল কি কি কোশ্চেন্স হতে পারে, বা হচ্ছে তোমাদের প্রোগ্রাম